চেম্বারে যে পেশেন্টগুলো নিয়ে আমরা কমনলি ডিল করি এর মধ্যে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস একটি কমন প্রবলেম। মাঝে মধ্যে আমাদের কাছে এরকম অনেক পেশেন্ট আসেন যাদের ঘাড়ে ব্যথা হচ্ছে, ঘাড় রিজিড হয়ে যাচ্ছে, মুভমেন্টে অসুবিধা হচ্ছে এবং ঘাড় থেকে হাতের দিকে ব্যথা যাচ্ছে, একটু ঝিমঝিম ঝিমঝিম করা, যেটাকে আমরা টিংলিং বা একটু অবশ অবশ হওয়া, যেটাকে আমরা নামনেস বলি, এরকম সমস্যা নিয়ে আমার চেম্বারে প্রায়শই অনেক রোগী আসেন। বিশেষ করে যাদের বয়স অ্যারাউন্ড 40 বা 40-এর কাছাকাছি বা আর একটু বেশি, তাদেরই আসলে এরকম বেশি হয়। পাশাপাশি যাদের অন্যান্য কোমরবিডিটিস যেগুলো আমরা বলি থাকে, যেমন ডায়াবেটিস, থাইরয়েডের প্রবলেম, হাইপারলিপিডেমিয়া, হাইপারইউরেসেমিয়া, এসব যাদের থাকে তাদের আসলে এই সমস্যাটা হয়, যেটাকে আমরা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বলি। জিনিসটা আসলে হচ্ছে যে ঘাড়ের মাংসপেশির বয়স রিলেটেড এবং হাড়ের পাশাপাশি ঘাড়ে যে ছোট ছোট হাড়গুলো আছে যেগুলোকে আমরা সার্ভাইকাল রিবস বলি, সেই রিবস গুলোর মধ্যে যে জয়েন্ট আছে সেই জয়েন্টে কিছু ডিজেনারেশন হওয়া, কিছু ক্ষয়প্রাপ্ত হওয়া বা হাড়ে কিছু ক্যালসিয়াম, তখন আমরা আসলে বলি যে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হয়েছে অথবা উনি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস সমস্যায় ভুগছেন। কমনলি আমাদের কাছে ঘাড়ে ব্যথা যে কোনো এক পাশে বা দুই পাশেই রেডিয়েট করে, চিনচিন ঝিনঝিন করে, নামনেস বা টিংলিং যেগুলোকে আমরা বলি, এরকম সমস্যা হয়। এসব ক্ষেত্রে কিছু নিয়ম কানুন মানলে এবং প্রপার চিকিৎসা নিলে পেশেন্টরা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায়। তবে এসব ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন খুব ইম্পর্টেন্ট। যেমন দেখা যায় যে যারা অনেকক্ষণ ধরে ফোন অপারেট করেন একটা নির্দিষ্ট পোস্টারে একইভাবে, বা ডেস্ক জব করেন, ডেস্কে বসে কম্পিউটার অপারেট করেন লং টাইম ধরে, তাদের কিন্তু এটা বেশি হয়। বা অনেক সময় ইদানিং আমাদের ট্রেন্ডটাই এরকম যে আমরা সারাক্ষণ ফোন নিয়ে বিজি থাকি, যে কোনো একটা আনকমফোর্টেবল একটা পোস্টারে কন্টিনিউয়াস হাতে ফোন নিয়ে আমরা অপারেট করছি। এসব ক্ষেত্রে আসলে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হতে পারে। প্রপার চিকিৎসায় এবং কিছু নিয়ম কানুনে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস মোটামুটি ভালো হয়ে যায় বা আরাম পাওয়া যায়। সেসব ক্ষেত্রে আমাদের হচ্ছে যে কিছু নিয়ম মানতে হয়। অনেক সময় আমরা সার্ভাইকাল কলার ব্যবহার করতে বলি, ফিজিওথেরাপি সাজেস্ট করি। পাশাপাশি যে অসুবিধাগুলোর জন্য হচ্ছে, যেমন ফোন অপারেট করা, ল্যাপটপ, কম্পিউটার এলোমেলো ভাবে অপারেট করা, এগুলো থেকে দূরে থাকলে পাশাপাশি একটা নির্দিষ্ট পেইন কিলার, কিছু ক্যালসিয়াম, ভিটামিন সাপ্লিমেন্টেশনে ইনশাআল্লাহ এটা ঠিক হয়ে যায়। তবে যদি এটা বাড়তে থাকে বা ভালো দিকে না যায়, তাহলে অবশ্যই কিন্তু আমাদের প্রপার ইভ্যালুয়েশন করা দরকার। সেক্ষেত্রে আমরা রুটিন যে পরীক্ষা নিরীক্ষাগুলো আছে, এক্সরে, এমআরআই, সেসব করা দরকার। তবে আমার অনেক সময় এই সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা সার্ভাইকাল যে বোনস গুলো আছে, ওখানে যে ডিস্ক আছে, সেই ডিস্ক কোলাপস হয়েছে কিনা বা স্লিপ ডিস্ক হয়েছে কিনা সেটা ইভ্যালুয়েশন করার জন্য সেক্ষেত্রে এমআরআই বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে এটা ইভ্যালুয়েশন করে চিকিৎসা করা উচিত। তবে কমনলি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস ঔষধে, ব্যায়ামে এবং কিছু নিয়ম কানুনে ভালো হচ্ছে।